আসসালামু আলাইকুম সকলকে আবারও অভিনন্দন আমার ব্লগে। তো আমরা এখন চলে আসছি হলো গিয়ে মক্কা থেকে রহমতের যে পাহাড় মানে হচ্ছে আরাফার ময়দানে চলে আসছি। এটাই সেই আরাফার ময়দান যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এটাই সেই রহমতের পাহাড়, যেই পাহাড়ে সহজে দোয়া কবুল হয়। আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি এবং চারিদিকের পরিবেশটা দেখেন, চারিদিকে অনেক পাহাড় আছে, পর্বত আছে। সবচেয়ে কাছে হলো এই পাহাড়টা। এগুলো সবই ইতিহাস নিয়ে বসে আছে। এগুলো আসলে ইতিহাস ইতিহাস জেনে যদি ডকুমেন্টারি করা গেলে অনেক সময় লাগবে, অনেক কিছু জানতে পারবেন। তো আমি তো এত কিছু জানি না, তার জন্য যতটুকু পারি, যতটুকু বুঝি, যতটুকু করতেছি। তো অনেকে আছেন যে এই মিনা সামনে রেখে নামাজ পড়েন বা এখানে এসে মানত করেন। এগুলো সম্পূর্ণ বেদাত বা হারাম বলতে পারেন। এগুলো করা যাবে না। আমাদের নামাজ পড়তে হবে সোজা কেবলামুখী হয়ে। এটা জাস্ট নবীজি এখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, এই জন্য এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। এবং এখানে দোয়া করবেন এসে, বাপ মার জন্য, নিজের জন্য, পৃথিবীর মানুষের জন্য, যারা বিপদ আপদে আছে তাদের জন্য। এটা হলো ফজিলতপূর্ণ একটা জায়গা, রহমতের জায়গা। এখানে সবার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আমার বাংলাদেশের সকল মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে এবং রহমত দান করেন। পাশাপাশি যারা কবরবাসী আছেন তাদেরকেও যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মোকাম দান করেন। তো আমরা এখন চলে যাব এখান থেকে। এখন চলে যাব হচ্ছে আমরা মদিনা। আমরা এখন চলে যাব হচ্ছে মদিনা। তাই হচ্ছে আমার বন্ধু নুরুল ইসলাম ব্যাপারী। ও ও আসলে সৌভাগ্যবান ব্যক্তি বলাই চলে। আমরা একসাথেই মানে ওমরা পারফর্ম করছি, বাট আমি কিন্তু হাজরে আসওয়াদ পাথর চুমো দিতে পারি নাই, বাস হাত দিয়ে আবার ধরতে পারছি জাস্ট, মানে 1 বিঘার জন্য আমি চুমা দিতে পারি নাই, কিন্তু ও হচ্ছে মানে সেই চুমোটা দিতে পারছে। এই জন্য হচ্ছে ভাগ্যবান ব্যক্তি আর কি, সেই ব্যক্তি যে চুমো দিছে এবং অনেকক্ষণ ধরে রাখছে। ও কান্না করছে, কান্না আমিও করছি, বাট ওটা ছিল আর কি সবচেয়ে শুদ্ধ। বা চুমু না দিতে হলে যে ওমরা হবে না তা না, চুমু দেওয়ার ভাগ্যের ব্যাপার আর কি। যারা চুমু দিতে পারে না তাদের ওমরা হয়েছে, এই আর কি। দেখেন চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর করছে এখন। আগে এরকম সুন্দর ছিল না, আমি যখন আরও 4-5 বছর আগে আসছিলাম তখন এত সুন্দর ছিল না, এখন অনেকটাই সুন্দর করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত বড় দিকে না ধারে আমরা ছবি তুলছিলাম, মনে আছে? এখানে আমি, তুই, শাইনে ছবি তুলছিলাম। ছবি এখনও তুলবো ইনশাল্লাহ। তোমার মোবাইল বের করে ছবি টবি তোলো না কেন? ওকে, তো আবারও আমরা মদিনায় যাওয়ার ভিডিও করব। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমরা। ওকে, বাই বাই।